রমজান মাস যত দ্রুত চলে যাচ্ছে, কবরবাসীর হা হুতাশ তত বেড়ে যাচ্ছে। অর্থাৎ রমজানের উছিলায় কবরবাসীর আযাব বন্ধ আছে এখন। তা রোজা যত যাচ্ছে কবরবাসীর হা হুতাশ তত বেড়ে যাচ্ছে, যে রোজা চলে গেলে তো আবার আমাদের শুরু হবে। যেহেতু আল্লাহ রাসূলের অনেক হাদিস আছে এই ব্যাপারে, যে জাহান্নামের দরজা এবং সমস্ত আযাব রমজানের সম্মানের খাতিরে মাফ করে দেওয়া হয়। তা রোজা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তারপরও আমাদের সমাজে অনেকে রোজা রাখে না, সুস্থ সবল চলাফেরা করতেছে, দুপুর বেলায় চা খাচ্ছে। ব্যাপার কি? চা খান, হুজুর গ্যাস গ্যাস গ্যাস, গ্যাসের জ্বালায় রোজা রাখতে পারি না, গ্যাসের দোহাই দিই। অথচ আমি খোদার কসম দিয়ে বলি, আমারও গ্যাস্ট্রিক আছে, আমার গ্যাস্ট্রিক আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে। এই রমজানে আমি এত সুস্থ যে ইতিপূর্বে আমি এত কোনোদিন সুস্থ ছিলাম না। শুধু তাই নাই, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড মডার্ন সায়েন্স যে বইটা আছে, ওটা পড়বেন, বাংলা আছে আমার কাছে। ওর ভিতরে লিখছে, বিজ্ঞানীরা লিখতেছে, ডাক্তাররা লিখতেছে, যে কেউ যদি আল্লাহ রাসূলের তরিকায় যদি রোজা রাখতে পারে বছরে 1 মাস এবং প্রতি সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখতে পারে, ডাক্তার কসম দিয়ে বলতেছে, কসম করে বলতে পারি যে তার জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। আর ক্যান্সার বিশেষজ্ঞরা বলতেছে কি, কারণ যদি ক্যান্সার হয়ে থাকে আর সে যদি রেগুলার রোজা রাখতে পারে, তাহলে রোজা রাখার কারণে ক্যান্সারের যত কোষ আছে সমস্ত কোষগুলি মরে যাবে। আল্লাহ তাআলা রোজার ভিতরে এত কিছু রেখেছেন, এত কিছু রেখেছেন। রোজার সব থেকে বড় ফজিলত যেটা, সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারি অর্জন, আল্লাহ ভীতি অর্জন, আল্লাহ ভীতি। এইটাই হচ্ছে মূল রোজা, লাআল্লাকুম তাত্তাকুন। তা আমরা যে রোজা রাখি, মানুষ না খেয়ে থাকার কারণে কিন্তু তার খাদ্য থলির থেকে একটা দুর্গন্ধ বের হয় মুখ দিয়ে। এটা অনেকে জানেন কিনা জানি না, ডাক্তারদেরও এই অভিমত যে না খেয়ে থাকার কারণে তার খাদ্য থলি থেকে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল কসম করে বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে আমি বলছি, শপথ করে বলছি, যার কুদরতি হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে আমি বলছি, তার শপথ করে আমি বলছি, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহ রাসূল যদি শপথ করে নাও বলেন তাও সত্য হবে না? কথা বলে না। আল্লাহ রাসূল যদি কসম করে শপথ করে না বলেন তারপরে সত্য হবে না? কত ভাগ সত্য হবে? 100 ভাগই সত্য। তারপর আল্লাহ রাসূল এটা তাকিদ দেওয়ার জন্য, মজবুত করার জন্য শপথ করতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের প্রাণ যেই আল্লাহর হাতে, তার শপথ করে বলছি, তার শপথ করে বলছি, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট এত প্রিয় যে মিশকে আম্বার থেকেও আরো বেশি সুগন্ধি আল্লাহর কাছে। মিশকে আম্বারের সুগন্ধি কতটুকু, তার থেকে আরো বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকটে রোজাদারের মুখের বদবু, মুখের দুর্গন্ধ। তবে এই বলে এই না যে বিরাস করলাম না, মিসাক করলাম না, দাঁতে ছাতা মাথা নিয়ে ভরে ফেললাম, এই না। কিন্তু নিয়মিত মিসাক করার পরে এটা না খেয়ে থাকার কারণে যে দুর্গন্ধ, এটা আল্লাহ রাসূল আরো বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন সাহাল ইবনে সা'দ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা আছে। কয়টি দরজা? ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা আছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার ভিতরে একটি দরজা আছে যেই দরজার নাম রায়্যান। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, ওই দরজাতে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদারদের জন্য স্পেশাল দরজা থাকবে জান্নাতে ঢোকার, বিমানবন্দরে ঢোকার বিভিন্ন আলাদা আলাদা গেট আছে না নাই? ভিআইপি গেট আছে, বলাকা বলাকা কত কিছু গেট আছে। আর আমাদের জন্য আমরা যারা গরিব মানুষ ডাইরেক্ট সিএনজিতে উঠে যাই, দোতলায় উঠে যায়, ওই দিক দিয়ে ইমিগ্রেশন পার হয়ে শেষ। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের দরজা 8টি, তার ভিতরে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজাতে একমাত্র বেরোজাদাররা ঢুকবে। নাকি কথা কয় না? কারা ঢুকবে? রোজাদাররা ঢুকবে। রোজাদাররা ছাড়া আর কেউ এই দরজাতে ঢুকতে পারবে না। রোজাদারদেরকে অভ্যর্থনা জানানো হবে, সংবর্ধনা জানানো হবে, ওয়েলকাম জানানো হবে, আসো 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 আসো। রোজাদারদের এত দাম, এত দাম, এত দাম। ভাই দোস্ত বুজুর্গ, রোজা খুব দ্রুত কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রোজা আমাদের কাছে মেহমান হয়ে এসেছিল, মেহমান। তা আমার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের কদর করার দরকার আছে না নাই? একদিক দিয়ে মানবতার খাতিরে কদর করার দরকার আছে, সম্মান করার দরকার আছে। আর একদিক দিয়ে আমিও তো একদিন মেহমানের বাড়িতে যাব, তা আমি যদি তার ভালো মতো ইজ্জত না করি, কদর না করি, আপ্যায়ন না করি, সেও তো এরকম আমার এরকম বদলা নিতে পারে, প্রতিশোধ নিতে পারে। তা রোজা আমাদের কাছে মেহমান, এই মেহমানের কদর করার দরকার আছে না নাই? অর্থাৎ ঠিক মতো রোজা রাখা, আমার রোজা যেন নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়, আমার রোজা যেন মাকরু না হয়ে যায়, এই দিকে খেয়াল করা। ভাই দোস্ত বুজুর্গ, রোজার মাস উপলক্ষে বিভিন্ন দেশে বিভিন্ন পণ্যে ছাড় দেয় না? কাতার, কুয়েত তারা প্রায় 70টা পণ্যে ছাড় দিয়েছে, 40% ছাড় রোজার মাস উপলক্ষে। সৌদি আরব এরকম 100টা পণ্যের উপর ছাড় দিয়েছে, শুধু রমজান মাসের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে। আরব দেশগুলি দেখেন তারা ছাড় দিয়ে রাখে। তারা 11 মাস ব্যবসা করে, 1 মাস ব্যবসা করে না। আর আমাদের দেশের কিছু কিছু ব্যবসায়ী আছে, সবাই না, কিছু কিছু ব্যবসায়ী আছে 11 মাস চুরি করে আর 1 মাস ডাকাতি করে। এরকম আছে না নাই? এটা সত্য না মিথ্যা? 11 মাস চুরি করে আর রমজান মাসে ডাকাতি করে এরা। আর আমাদের দেশে দেখেন রমজান মাস আসলে হাদিসের পরিভাষায় প্রথম দশক কি? রহমত। প্রথম দশক কি? দ্বিতীয় দশক মাগফিরাত, শেষের দশক নাজাত। তিরমিজি শরীফের হাদিস। আর আমাদের দেশের অবস্থা কি? প্রথম দশক তরমুজ ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় দশক কাপড় ব্যবসায়ীদের জন্য, শেষ দশক বাসওয়ালাদের জন্য, গাড়িওয়ালাদের জন্য। ঠিক এরকম না? এরকম না, আমাদের বাঙালিরা ভাগ করে নিছে। আল্লাহ রাসূল একভাবে ভাগ করছে, আর আমরা বাঙালিরা আর একভাবে ভাগ করে দিয়েছি। প্রথম দশক তরমুজওয়ালাদের জন্য, খেজুরওয়ালাদের জন্য, তারপরে কাপড় ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় দশক, আর সেই দশক কাদের জন্য? বাসওয়ালাদের জন্য। আর কাদের কি? সেমাই। আর কি সেমাইয়ের দাম কি ওইরকম বাড়ে নাকি? বাস ভাড়া 1000 টাকার বাস ভাড়া হয়ে যায় 2000 টাকা। যাই হোক, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, হাদিস পাঠ করেছি যাকাত সম্পর্কে। যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া।
আর এর পারিভাষিক অর্থ হচ্ছে যে মুসলিম আকেল বালেগ তাদের সম্পদ থেকে নিসাব পরিমাণ মাল হলে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে 1 বছর পরে গরিব মিসকিন অসহায়দের মাঝে যেটা দান করা হয় তাকে যাকাত বলা হয়। যাকাতের ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন যে যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাত দিলে কি বাড়ে? সম্পদ। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যাকাত দিলে সম্পদ কমে যায়, আসলে তা না। যাকাত দিলে কি সম্পদ বাড়ে। আর আল্লাহ রাসূল বলেন যে দেশের মানুষের যাকাত ঠিকমতো উসুল হয় না, ইবনে মাজাহ শরীফের হাদিস, ওই দেশে দুর্ভিক্ষ, ভূমিকম্প এরকম বিভিন্ন বালা মুসিবত দেখা দেয়। আর আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের ভিতরে বলেই দিয়েছেন যারা যাকাত দেবে না তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ভালো করে শুনবেন মনোযোগ সহকারে। সূরা তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা স্বর্ণ রূপা এগুলি জমা করে, একত্রিত করে, টাকা পয়সা জমা করে, একত্রিত করে, কিন্তু এর যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, গরিব অসহায়দেরকে দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের, যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দান করুন। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে ইবাদত কয়েক প্রকার হয়। শারীরিক ইবাদত যেরকম নামাজ, আর্থিক ইবাদত যেরকম যাকাত, শারীরিক এবং আর্থিক ইবাদত যেরকম হজ। আল্লাহ তাআলা বলেন যাকাত শুধু আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত যাকাত। আল্লাহ তাআলা বলেন এই আর্থিক ইবাদত যাদের নিসাব পরিমাণ মাল হবে, সম্পদ হবে, তাদেরকে যাকাত প্রদান করতেই হবে। বর্তমান বাজারে রূপার দাম হিসাবে যদি কারোর কাছে ৯৫,০০০ টাকা থাকে, কত টাকা? সমস্ত ঋণ দায়িক দিনা বাদ দিয়ে যদি ৯৫,০০০ টাকা থাকে এবং এইটার মেয়াদ যদি ১ বছর হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমার যাকাত দিতে হবে শতকরা কয় টাকা? কয় টাকা? তো বেশি নাকি? ১০০ টাকা থাকলে ২.৫ টাকা, এটা কি বেশি না কম? হিসাবে তো কম। আর আমাদের দেশে ট্যাক্স কত নেই? শতকরা কত নেই ট্যাক্স? হ্যাঁ, ১৫ টাকা। দেখছেন, সরকারকে দিতে রাজি আছে ১৫ টাকা, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। মানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা ডাক্তারের কথা যত বিশ্বাস করি, ইঞ্জিনিয়ারের কথা যত বিশ্বাস করি, মানুষের কথা যত বিশ্বাস করি, আল্লাহর কথা তত বিশ্বাস করি না। ডাক্তার আমাকে বলেছে যে আপনার হাই প্রেশার, গরুর গোশত খাওয়া যাবে না, ওই কোনো মতো সব মাসে ১ পিস ২ পিস খাবেন, আর না খেতে পারলে আরো ভালো। আর খাসির গোশতের কাছে তো যাবেনই না, তৈলাক্ত খাদ্য খাবার নাম তো নেবেনই না। ডাক্তারের কথা আমরা 100% পালন করি না? অবশ্যই পালন করি। যে ব্যক্তি হার্টের রোগী, সে কত কিছু বর্জন করতেছে, খাওয়া দাওয়া, না আমার সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল কত আগে বলে দিয়ে গিয়েছেন যে কথা, ওই কথাগুলি আমরা মানতে রাজি না।
ডাক্তারের কথা মানতে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানতে রাজি না। তাহলে বর্তমান বাজার মূল্যে কারোর কাছে যদি ৯৫,০০০ টাকা অথবা ৯৫,০০০ টাকার ব্যবসায়ী পণ্য থাকে, অথবা স্বর্ণ রূপা টাকা পয়সা মিলায় সব মিলায় যদি ৯৫,০০০ টাকা দাম হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এই সম্পদটার বয়স যদি ১ বছর হয়, তাহলে জাকাত কি হবে? তবে বড় বড় যে লোনগুলি আছে, ধরেন আমার কথা, আমি একটা লোন নিয়েছি ৫০ লাখ টাকার একটা লোন, আমাকে বলে দিয়েছে যে আপনি প্রতি মাসে ২০,০০০ টাকা কিস্তি দেবেন। আমার ইনকাম আছে মাসে ১ লাখ টাকা, আমি ২০,০০০ টাকা কিস্তি দেওয়ার পর আমার আরো ৮০,০০০ টাকা থাকে। এই ৮০,০০০ টাকা জমাতে 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 আমার অনেক টাকা হয়ে গিয়েছে। তাহলে ওই যে মাথার উপর যে ৫০ লাখ টাকার যে লোনটা আছে, ওই বিগ লোনের ব্যাপারটা, ওইটা এর ভিতরে আর ধর্তব্য হবে না। আমার ওইটা বাদ দিয়ে এখন আমার যেহেতু প্রতি মাসে আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ২০,০০০ টাকা করে কিস্তি, সেই জন্য যদি আমার এর ভিতরে যদি আমার ৯৫,০০০ টাকার বেশি যদি আমার কাছে টাকা থাকে, এটার বয়স যদি ১ বছর হয়, তাহলে আমাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। মাসালা ভালো করে বুঝবেন। আমাদের সমাজে মহিলারা জাকাত দেওয়ার ব্যাপারে খুব দুর্বল। কিছু কিছু ঢাকা শহরে কিছু কিছু মহিলারা আছে, রমজান মাস আসার আগে তাদের স্বর্ণ রূপা এইগুলি বন্ধক রেখে আসে, পুরাতন টাকায় বন্ধক রেখে আসে। কিন্তু এইটা কৌশল না। আল্লাহর সাথে কি কৌশল করে পারা যাবে? আল্লাহ তাআলা আমার মনের খবর জানেন না? কথা বলে না, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো মনের খবর জানেন। মহিলারা কি করে? এটা বন্ধক রেখে আসে, কিন্তু আল্লাহ তো আমার মনের খবর জানেন। মাসালা আর একটা জানেন, আমাদের সমাজে কিছু মাসালা মানুষ ভালো করে বোঝে না। যদি আমার কাছে যদি শুধু স্বর্ণ থাকে, রূপাও নাই, টাকাও নাই, ব্যবসায়ী পণ্যও নাই, শুধু স্বর্ণ, এর সাথে ১ টাকাও নাই, রূপাও নাই, তাহলে এই স্বর্ণটা ৭.৫ ভরি হতে হবে। অথবা শুধু রূপা আছে, টাকাও নাই, স্বর্ণও নাই, ব্যবসায়ী পণ্যও নাই, তাহলে এই রূপাটা ৫.৫ ভরি হতে হবে। এখন স্বর্ণ রূপা টাকা, স্বর্ণ আছে ৫ ভরি, রূপা আছে ৫ ভরি, টাকা আছে ১০,০০০ টাকা, এইগুলি সব মিলিয়ে যদি ৫.৫ ভরি রূপার দাম যদি হয়ে যায়, তাহলে আমার উপর জাকাত ফরজ হবে। কিছু কিছু মহিলারা আছে, তারা মনে করে কি, আমার তো ৫ ভরি স্বর্ণ আছে আর ৫ ভরি রূপা আছে, তাহলে তো জাকাত ফরজ না। তাহলে তো জাকাত ফরজ না। আপনার ৫ ভরি স্বর্ণ এবং ৫ ভরি রূপা, এই দুইটা মিলে দেখতে হবে যে আপনার ৫.৫ ভরি রূপার দাম আসে কিনা। যদি আসে, তাহলে এরকম মহিলা, এরকম নারী পুরুষের উপর জাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে অনেকেই মাসালাটা জানে না, এটা গোপন রাখে। অথবা জানে, বাঙালি আবার জানে না। শেখ মুজিবুর রহমান বলছিল না, এই বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না। বাঙালি কি জানে না? বাঙালি সব জানে, শুধু চালাক চাতুরি করে বাঁচার জন্য। কিভাবে ফাঁক ফোকর দিয়ে বাঁচা যায়, এই ধান্দা করি আমরা। নামাজ দেওয়া পরে কিভাবে বাঁচা যায়, রোজা না রেখে কিভাবে বাঁচা যাবে একটু বলে দেন আমারে। তারাবি নামাজ না পড়ে কিভাবে বাঁচা যায়, এই ফাঁক ফোকর বুঝি আমরা, সব বুঝি আমরা। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, পার্থিব জগতের এরা সব কিছু বোঝে, আখিরাতের ব্যাপারে শুধু মগা হয়ে থাকে যে আখিরাত বুঝি না। আল্লাহ নিজেই বলতেছেন, পার্থিব জগতের সব বোঝে, কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে ফ্ল্যাটের মালিক হতে হয়, কিভাবে গাড়ি বাড়ির মালিক হতে হয়, সব বোঝে, সব বোঝে।
ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। শুধু আখিরাত থেকে গাফেল, আখিরাত বোঝে না, দুনিয়ার সব বোঝে বান্দা। তার জাকাত, আল্লাহ তাআলা বলতেছেন যে যারা জাকাত দেয় না তাদের কি হবে? এই সম্পদ, স্বর্ণ রূপা, টাকা পয়সা, কিয়ামতের দিন এইগুলি আগুনে গলানো হবে, আগুনে গলিয়ে। সূরা তাওবার 35 নম্বর আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই স্বর্ণরূপা টাকা পয়সা গলিয়ে কিয়ামতের দিন তার কপালে ছ্যাঁক দেওয়া হবে, তার পিঠে ছ্যাঁক দেওয়া হবে, তার পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে। এইগুলিতে ছ্যাঁক দেওয়া হবে কেন? মানুষ টাকা পয়সার প্রতি যে ঝোঁকে, সর্বপ্রথম তার কপালটা, পিঠ, জীবন দিয়ে দেবো কিন্তু টাকা পয়সা দেবো না, পিঠে ছ্যাঁক দেওয়া হবে। তার পার্শ্ব, টেনশনে পাশও বদলাতে পারি না। কিসের টেনশন? অমুক জায়গায় 5টা গাড়ি, অমুক জায়গায় এই জমি, পাশও বদলাতে পারি না হুজুর। আল্লাহ তাআলা বলেন তোমার এই ধন সম্পদের মহাব্বত এই 3 জায়গাতে ঢুকছে তোমার ভিতরে। তুমি যদি জাকাত না দাও তাহলে তোমার 3 জায়গায় গরম করে এটা ছ্যাঁক দেওয়া হবে কিয়ামতের দিন। তারপরে আল্লাহ তাআলা বলবেন ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা তারপরে বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই যে তোমাদের জন্য এই ধন সম্পদ জমা করেছিলে, দুনিয়ায় থাকতে জাকাত দাও নাই, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যে জমা করেছিলে এর যে স্বাদ, এর স্বাদ আজকে আস্বাদন করো, তোমরা স্বাদ আস্বাদন করো। ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? বিশ্বাস হয়? রিজিকের মালিক কে? পরিপূর্ণ রিজিকের মালিক কে? না কিছু আমি আছি? আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদেরকে রিজিক দান করতেছে কে? না আমি? সাবধান, রিজিকের মালিক আল্লাহ। তা আল্লাহ তাআলাই যদি রিজিকের মালিক হয়, আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করছো না, অথচ আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তোমাদের কি হলো যে তোমরা আমার রাহে খরচ করছো না? আমি তো সম্পদ তোমাদেরকে দিয়েছি, আমি তো খরচ করার কথা বলছি, তোমরা খরচ করছো না কেন? বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, অথবা সে তার সম্পদের যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা যাবিবাতানে, কিয়ামতের দিন এই সম্পদ 20 ধর সাপের আকৃতিতে করে দেওয়া হবে। লাহু যাবিবাতান, তার এরকম সবুজ চক্ষু থাকবে, বড় বড় দুইটা। আল্লাহ রাসূল তারপরে বলেন ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, এই সাপ, সম্পদ নামক যে সাপ, এটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। তারপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি শিদকাইহি, পরে এই সাপ, সম্পদ সাপ হয়ে কিয়ামতের দিন তার 2 চল কামড়াতে কামড়াতে একেবারে তছনছ করে ফেলবে। এই সাপ তখন বলবে ফায়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর সম্পদ, আমি তোর গচ্ছিত সম্পদ। এখন বোঝ মজা কেমন, দুনিয়ায় থাকতে যাকাত দিস নাই, শুধু ভোগ করেছিস, এখন বোঝ তোর মজা কেমন লাগে। বুখারী শরীফের কত নম্বর হাদিস বললাম? 1403 নম্বর হাদিস।
বলে দেখেন, জাকাত না দেওয়ার এত ভয়াবহতা। সেজন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত ঠিক মতো দেব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেব তো ইনশাআল্লাহ। জাকাত যে ব্যক্তি মানে তাকে ইমানদার বলা হয়। জাকাত ফরজ হওয়ার পর যেই ব্যক্তি জাকাত প্রদান করে তাকে মুসলমান বলা হয়। জাকাত ফরজ বিধান যে অস্বীকার করে তাকে কাফের বলা হয়। আর জাকাত ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি ঠিক মতো জাকাত দেয় না তাকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? সূরা তাওবার ৭৫ নম্বর আয়াত খুলে দেখেন যে জাকাত যারা দেয় না, জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত ঠিক মতো দেয় না তাদের মৃত্যু হবে, মুনাফিকের মৃত্যু হবে, তাদের নিফাকের মৃত্যু হবে তাদের। অর্থাৎ তারা ঈমান নিয়ে মরতে পারবে না। সম্পদ থাকতে পারে কিন্তু ঈমান নিয়ে মরতে পারবে না। মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল কারুন। মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাইয়ের নাম কি ছিল? এই কারুন কত ধনী ছিল জানেন? কত ধনী? তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে এই কারুনের গোডাউনের চাবি বহন করতে ৭০টা উট লাগতো। উট লাগতো কয়টা? কি বহন করতে? কিসের চাবি? গোডাউনের চাবি। সম্পদ বহন করতে না। মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যেরকম দয়া করেছেন তবু বান্দাদের প্রতি এরকম একটু দয়া করো। কারণ বলল কি, এই মুসা হুজুর তো আমার সম্পদ খাওয়ার জন্য লাগছে। সমাজে কিছু লোক আছে না, হুজুরা খাওয়ার জন্য বসে আছে। মুসা হুজুর তো আমার সম্পদ খাওয়ার জন্য লাগছে রে, ধর মুসারে ধর। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, এই যে অস্বীকার করলো কারণ, তার ধন সম্পদ সহ এখনো কারণ দেবে যাচ্ছে মাটির নিচে। কিয়ামত পর্যন্ত সে দাবতে থাকবে মাটির নিচে, এখনো দাবতেছে সে। সেই জন্য ধন সম্পদ যদি আমার উপর জাকাত ফরজ হওয়ার পরও যদি আমি জাকাত না দিই তাহলে আমি মুনাফিক। আর যদি জাকাত দিই আমি মুসলমান। জাকাত অস্বীকার করি কাফের। জাকাত যদি আমি না মানি, অস্বীকার করি, কাফের। আমাদের দেশে যে কত গরিব অসহায় আছে, এই গরিব অসহায়দের মাঝে যদি জাকাত ঠিক মতো বন্টন করা হতো তাহলে আমাদের দেশে গরিব অসহায় থাকতো না। গরিব অসহায় তো ধনীরা বসে। আপনি একজনকে স্বাবলম্বী করে দেন এই বছর, তার কি প্রয়োজন? একজন বিধবা মহিলা আছে, গরিব অসহায়, প্রতি বছর জাকাতের জন্য আপনার কাছে হাত পাতে। আপনি আপনার জাকাতের টাকার থেকে তাকে 2টা গাভী কিনে দেন, যেন দুধ বিক্রি করে সে খেতে পারে, পরবর্তী বছর যেন কারোর কাছে সে হাত না পাতে। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? আমরা যে সেলফি 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 হাজি, লুঙ্গি শাড়ি জাকাতের গুলি কিনে দেবো, সাংবাদিকরা ক্যামেরাতে ছবি তুলবে, ভিডিও করবে, পদদলিত হয়ে 10 জন 5 জন মারা যাবে, আমার নাম পত্র পত্রিকায় টেলিভিশনে আসবে, আমি বিরাট বড় একজন দাতা হয়ে যাব। অমুক দাতার এরকম জাকাত প্রদান করতে যে জাকাত গ্রহণকারীরা 10 জন পদদলিত হয়ে মরে গিয়েছে। অথচ যে শাড়ি দেখছে শাড়ি পরার মতো না, যে লুঙ্গি দেখছে লুঙ্গি পরার মতো না। আপনি যাবেন ইসলামপুর, দেখবেন দোকানের সামনে লেখা আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তাহলে জাকাতের শাড়ি লুঙ্গি আলাদা হয় নাকি? গরিব অসহায়কে আপনি ভালো কাপড় ভালো জিনিস দেবেন না খারাপ জিনিস দেবেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য পছন্দ না করো। হুজুর, এটা কি যাকাত কি লুঙ্গি কাপড় দেওয়ার না আদৌ কি বিধান আছে? টাকা তো যার এটা গরিবের হক, টাকাটাকে আগেও খাবো না আমি মাংস খাবো? এখন গরিব তার যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে। গরিবের প্রয়োজন কি সেটা দিতে হবে। আবার আমাদের দেশে এমনও গরিব আছে যাদের উপর জাকাত ফরজ, ভিক্ষা করে কিন্তু জাকাত কি ফরজ। আমার দৃষ্টিতে আমি জানি জাকাত ফরজ। আমাদের যশোর দররা চত্বরে এক ফকির আছে, 12 মাস কাল ভিক্ষা করে। সে নাকি কোটি কোটি টাকার মালিক। সে কোটি কোটি টাকার মালিক, এক ঠ্যাং কাটা কোটি কোটি টাকার মালিক সে।
এরকমও ফকির মিসকিন আছে যাদের উপর জাকাত ফরজ, যাদের উপর জাকাত ফরজ তাকে যদি আপনি জাকাতের সম্পদ দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না। তবে জাকাত গ্রহণকারী তার কি প্রয়োজন আপনি খোঁজ নেন, প্রয়োজন মাফিক আপনি তাকে জাকাত প্রদান করেন। সেই জন্য আমাদের সমাজে যারা গরিব অসহায় আছে তাদের ঠিক মতো জাকাত প্রদান করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সদকায়ে ফিতর যেটা আসবে, সদকায়ে ফিতর 110 টাকা আমাদের ঢাকায়, আর জাকাত 95,000 টাকা হলে জাকাত ফরজ হয়, এগুলি আমরা খেয়াল করব। আর 20 রমজান সূর্য ডুবার আগেই ইতিকাফে বসতে হবে। যারা পারি আমরা ইতিকাফে বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইতিকাফে বসলে অনেক সওয়াব। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ইতিকাফে শেষ 10 দিন বসে আল্লাহ তাআলা তার আমলনামায় উমরার সওয়াব দান করবেন। আল্লাহ এই ইতিকাফ তার মাগফিরাতের জন্য কারণ হয়ে যাবে। সেজন্য আমরা ইতিকাফে বসার জন্য প্রতিযোগিতা করতে পারি না ইনশাআল্লাহ? ইচ্ছা করলে পারি। আমরা অফিস থেকে বসের কাছ থেকে ছুটি নিয়ে কক্সবাজার বেড়াতে যাই, হানিমুনে যাই, কত জায়গায় যাই। 10 দিন ছুটি নিয়ে একটু ইতিকাফে বসা যায় না? হ্যাঁ না বলতেছি আমরা, মানে ঈশ্বরের কথা বলতেছি। মানে আমরা যদি চেষ্টা করি ইবাদত বন্দেগী যে একটা সওয়াবের কাজ, আর বিশেষ করে আমরা যারা ফ্রি আছি, ফ্রি চাকরি বাকরি নাই, যারা ফ্রি আছি কাজকর্ম নাই, আমরা ইচ্ছা করলে বসতে পারি, কিন্তু সমস্যা কি আমার নফস মোটা হয়ে গেছে, নফস বসতে দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত বন্দেগী ঠিক মতো করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।